আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে যাচ্ছি হচ্ছে কোনাখোলার একটা জায়গায় আর কি। এখানে আমি প্রথমবার যাচ্ছি, আগে পরে কখনো যাইনি। তো আজকে যাচ্ছি হচ্ছে আমি, আমার হাজব্যান্ড আর আমার একটা ভাসুর, তার ভাসুরের বউ আর তার ছোট্ট একটা কিউট মেয়ে। তো আমরা চারজনে যাচ্ছি আর দুজন হচ্ছে পিচ্চি। যাই হোক আর কি, কোনাখোলার এখানে অনেক সুন্দর একটা পার্কের মতো আছে, অনেক সুন্দর। তো এটার ভিতরে ঢুকবো, এই যে সাইডটাতে আমরা আর কি দাঁড়িয়ে আছি। তো এটা কিন্তু একেবারে রাস্তার সাথেই আর কি। তো এই পার্কটার নাম হচ্ছে শরীফ পার্ক। তো আমরা আগে আর কি বাইকটাকে পার্কিং করে তারপর আর কি ভিতরে চলে যাব। তো আজকে যেহেতু ফ্রাইডে ছিল, এত পরিমাণে ভিড় ছিল, মানে এটা ভিতরে যখন ঢুকছি তখন মনে হইতেছিল ঈদ, এরকম মানুষজনের ভিড় ছিল, এর জন্য আর কি ভালো লাগতেছিল না। কিন্তু জায়গাটা অনেক সুন্দর, পরিবেশটা অনেক সুন্দর, গাছের জন্য অনেক ভালো লাগতেছে। তোমাদের অবশ্যই ভালো লাগবে ফুল ভিডিওটা দেখলে। তো এখানে কিন্তু রাইডেরও ব্যবস্থা ছিল। তো আমরা আগে টিকিট কেটে নেব, একজনের টিকিটের দাম হচ্ছে 50 টাকা করে। তো আমরা বাচ্চাদের টিকিট লাগবে না, বাচ্চাদেরটা বলতে পারি না কত থেকে কত নেয়, বাট আমাদের বাচ্চাদের লাগেনি আর কি। তো এখানে আমরা 2টা টিকিট নিয়েছি আর ভাবিদের 2টা নিয়েছে। তো দেখতে পাচ্ছ 50 টাকা করে নিয়েছে। তো এখন আমরা ঢুকবো আর কি। তো ভিতরে ঢুকে দেখি এত এত মানুষের ভিড় ছিল, কিন্তু মানে প্লেসটা অনেক অনেক সুন্দর ছিল, গাছের জন্য বেশি ভালো লাগতেছিল। বিকাল টাইমে গিয়েছি, আর বিকালের চাতে রাত্রে কিন্তু অনেক ভালো লাগে, কারণ লাইটিংগুলো অনেক সুন্দরভাবে করা ছিল, অনেক ভালো লাগতেছিল। তো আমরা তো বিকালের দিকটাতে গিয়েছি, দুপুরে খাওয়া দাওয়া করে আর কি আমরা বের হয়ে গিয়েছিলাম। আর ঢোকার শুরুতেই আমার কাছে এই যেই মানে গেটটার অনেক ভালো লাগতেছিল, মানে গেটটা একেবারে একটা ঘরের মতো করছে আর কি, অনেক সুন্দর। রাত্রে বিশেষ করে অনেক ভালো লাগতেছিল, রাত্রে দেখতে পারবো অনেক সুন্দর করে লাইটিংটা আর কি করছে, ঝিকঝাক লাগতেছিল, ভালো লাগতেছিল আর কি। তো আমরা এখন আর কি ভেতরে ঢুকবো, যত ঢুকতেছি দেখি লোকের অনেক ভিড়। 2টা বাচ্চা ছিল যেহেতু সাথে, সেহেতু মানে ভয় লাগতেছিল নাকি হারিয়ে যায়। আর এই জায়গাটা কিন্তু এত বড়, এত বিশাল বড়, কি বলবো। আর ভিতরে ঢুকে আমি একদম অবাক হয়েছি, কারণ মানে পার্কের ভিতরে কিন্তু এই জিনিসটা সচরাচর হয় না যে থাকে, শপিং মল থাকে। আমি এখানে 2টা শপিং মল দেখলাম। শপিং মল দুটো অনেক বড় ছিল, মানে বিভিন্ন রকমের জিনিস ছিল শপিং মলের ভিতরে, বাইরে থেকে দেখা যাইতেছিল, মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। আর এই সাইডটাতে সব হচ্ছে রেস্টুরেন্ট, তারপর হচ্ছে শপিং মল, আর ওই সাইডটাতে হচ্ছে তোমার সব রাইড, বিভিন্ন ধরনের রাইড ছিল, মানে অনেক সুন্দর ছিল প্লেসটা। তো আমরা আগে হাতের ডান পাশে ঢুকতেই হাতের ডান পাশে আর কি গেলাম। তো এখানে ঝর্ণা ছিল, তারপরে মানে ছবি তোলার জন্য সুন্দর জায়গাটা ছিল, বাট মানুষের ভিড়ের জন্য ছবি তুলতে একটু ঝামেলা হইতেছিল, ভিডিও করতে ঝামেলা হইতেছিল। তারপর আমি ছোট ছোট করে ভিডিও করে আর কি শেয়ার করতেছি তোমাদের মাঝে। তো এখান থেকে আমরা কিছুক্ষণ ছবি তুলে আর কি আমরা ওই সাইডে যাব। তো আমার ছেলে অনেক রাইডে উঠতে চাইতেছিল, পৃথিবীটা দেখলে ঢুকতেই তো ওটাতে উঠতে চাইতেছিল, বাট পৃথিবীতে আমার একদম ভালো লাগে না, মানে অনেক আস্তে আস্তে চলে, তাই আর কি ভালো লাগে না। তো হাতের বাম পাশে যাইতেছিলাম আর কি। তারপরে ঢুকতেই দেখি এই বাটারফ্লাইগুলো আমার কাছে এত এত ভালো লাগছে। বাটারফ্লাই সিস্টেম 3টা গেট বানাইছে, বাট 3টা গেটই তোমার গাছ দিয়ে, দুগলা গাছ দিয়ে আর কি করছে, এত সুন্দর। এগুলো মনে হয় ফুল ফুটলে আরও বেশি ভালো লাগে। তো সাইডেই ছিল একটা সুন্দর একটা প্লেস, চাঁদ ছিল আর আসমানের মতো ছিল, তারা ছিল। তো এখানে ভাবি ছবি তুলতেছিল, তারপর আমিও একটু ছবি তুলেছিলাম। তো তারপরে আমরা আর কি ওই বাটারফ্লাই এই যে গেটটা দিয়ে আর কি ঢুকে আমরা এই রাইডের এই সাইডটাতে চলে আসছি। তো এখানে বিভিন্ন ধরনের রাইড ছিল, সবগুলো আর ঘুরে দেখা হয়নি আর ওঠাও হয়নি, কারণ এত এত লোকের ভিড় আর কি ভালো লাগতেছিল না, প্রচণ্ড গরমও লাগতেছিল। মানে এই জায়গাটা যদি একটু মানে লোক সংখ্যা কম থাকে তাহলে অনেক ভালো লাগবে, ঘুরতেও ভালো লাগবে, বসে থাকতেও ভালো লাগবে, কারণ গাছের ভিতরে অক্সিজেনটা অনেক ভালো পাওয়া যাচ্ছিল। তো এখন রাইড ওঠার জন্য কিন্তু আর আব্বু একটা টিকিট নিয়েছে, এটা টিকিট নিয়েছিল হলো 80 টাকা করে, মানে ওই ঘোড়াটায় উঠবে। তো ঘোড়াটা ওঠার জন্য আর আব্বু আর কি ওকে নিয়ে উঠতে চাইতেছে। আমি বলছিলাম যে আমি যাই, আমি গিয়ে উঠিও, বলছেন না উঠতে হবে না, কারণ এখানে অনেক পুরুষ মানুষ ছিল, তাই আর কি।
যাই হোক, আর কি আমার ভাসুর আর ও দুজনে মিলেই উঠলো আর কি মেয়েকে নিয়ে। তার মেয়ে তো অনেক ছোট, তাই ও বুঝে না, তারপরে উঠতে চাইতেছিল, তাই আর কি উঠালো। তো ওরা দুইজনে এখানে, এটা অলমোস্ট 10 মিনিট এর কম হবে মানে চলছে, তারপরে বন্ধ হয়ে গিয়েছিল। তো এখান থেকে বের হয়ে মানে আমরা ঘোরাঘুরি করে আর কি এখানে কোনো প্লেস মানে ফাঁকা পাইতেছিলাম না, এত লোকের ভিড়, রেস্টুরেন্ট অনেক ভিড় ছিল। তাই এখান থেকে আমরা আর কি বাইরে চলে গিয়েছিলাম। বরাবরই আমরা যেটা করি আর কি সেটাই করলাম। আজকেও এখান থেকে বাবিদের নিয়ে আর কি বার্গার ডাইনে চলে গিয়েছিলাম, নেক্সট ডে দেখতে পারবা। তো এখানে মানে এত রাইডের ভিতরে আমার কাছে সবচাইতে এই ঘোরাটাই অনেক ভালো লাগে বাচ্চাদের জন্য আর কি। আবার অনেক সুন্দর গান হইতে থাকে, মিউজিকটাও অনেক ভালো লাগে। তো আর ওইখান থেকে আর কোনো রাইডে উঠিনি, এখন আর কি চলে যাব। তো বের হয়ে যাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ এখন সব লাইটগুলো আর কি জ্বালিয়ে দিয়েছে, মানে অনেক সুন্দর লাগতেছে। আর গাছগুলোতে এত সুন্দর সুন্দর লাইটিং লাগাইছে, মানে এই গাছটাতে ছোট ছোট কি যেন একটা লাইটিং, মানে আমার কাছে লাগছে লেবুর মতো, মানে অনেক সুন্দর লাগতেছিল। তো এই গাছটার নিচে আমরা কিছুক্ষণ বসছিলাম, কারণ ওই টাইমটাতে একেবারে মাগরিবের আজান দিতেছিল। আজানটা পড়লেই আর কি আমরা মানে শেষ হয়ে গেলে আর কি বের হয়ে যাব। তো আজানটা দেওয়ার সময় আর কি আমি একটু মাথায় কাপড় দিয়ে বসেছিলাম। তো ভাবি একটু ছবি তুলতেছিল সাইডে। তো বের হওয়ার সময় আমরা গেটের একেবারে উপরটাতে উঠবো, ওইখানে আমার অনেক উঠতে ইচ্ছে করতেছিল। তো আমার ছেলেও দুষ্টামি করতেছিল, ওর অনেক ভালো লাগতেছিল এই জায়গাটায়, কারণ অনেক সুন্দর বড় প্লেস ছিল। কিন্তু হারাই যাইবে ভয়তে আর কি আমি আর আব্বু আর হাত ছাড়ে নাই, কারণ অনেক মানুষের ভিড়ে কখন কোন দিক দিয়ে ঢুকে যাবে খুঁজে পাবো না। না হলে খোলামেলা থাকলে অনেক বসতাম, একটু খেলা করতো, আমার ভাসুরের মেয়েও খেলা করতো। তো ওটা আর হয়নি, কারণ এখানে অনেকগুলো দোলনা ছিল সাইডে সাইডে, মানে মনে হয় 30-40টার মতো দোলনা ছিল। দোলনাতে বসেও ওরা অনেক এনজয় করতে পারতো, কিন্তু লোকের ভিড়ের কারণে সেটার হয়ে পসিবল হয়নি। তো এখান থেকে আর কি বের হওয়ার সময় আমি একটু উপরে উঠে পুরো জায়গাটা দেখাচ্ছিলাম। দেখো কত পরিমাণে গাছ লাগানো ছিল, একটা মনোরম পরিবেশ আর কি। এত সুন্দর একটা পরিবেশ গাছের জন্য বেশি ভালো লাগতেছিল, কারণ আমরা ঢাকা শহরে এখন এত রেস্টুরেন্ট বিল্ডিং উঠে যাওয়ার কারণে কিন্তু গাছ মানে খুব কম দেখা যায়। তো এখান থেকে আর কি আমি নিচে নেমেছি, আমাদের পাকনি বুড়িটা একটু খেলা করতেছিল, আমার ছেলেও খেলা করতেছিল। অবশ্যই কিন্তু তাদের দুজনকে মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো বের হওয়ার সময় ভাবি একটু উপরে চলে গেল, ভাইয়া বলতেছিল যে চল উপরে ওঠো একটু ছবি তুলে দেই। তো ভাবি উপরে চলে গেল, ছবি তোলা হয়ে গেলে আর কি বের হয়ে যাব। যেহেতু ভাবিদের হুন্ডা ছিল, আমাদের হুন্ডা ছিল, আমাদের আর কি সমস্যা হয়নি। এখান থেকে আমরা হুটহাট করে তাড়াতাড়ি আর কি ওপার চলে গিয়েছিলাম। ওপার গিয়ে আর কি আমরা বার্গার ডাইনে অনেকটা সময় কাটাইছি। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই কাছে, বাবুবাজার ব্রিজ থেকে আর কি বেশি সময় লাগে না। তো ওখান থেকে ম্যাজিক আইসল্যান্ডের সাথেই হচ্ছে তোমার এই শরীফ পার্কটা। ম্যাজিক আইসল্যান্ড থেকে মনে হয় 4-5 মিনিট লাগে, বেশি সময় লাগে না। তো তোমরা কিন্তু অবশ্যই জায়গাটাতে ঘুরে যাবা ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে, অবশ্যই ভালো লাগবে, কারণ প্লেসটাই অনেক সুন্দর একটা জায়গা। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি নিয়ে সবাইকে নিয়ে ঘুরে যাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কাছে কেমন লাগলো সব কিছুই কিন্তু কমেন্টে জানাবা। আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করবা, পাশে থাকবা। আর যারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবা। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবা, জায়গাটা কীরকম সবাই যাতে দেখতে পারে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে সব সময়ের মতো ভালোবাসবা, সাপোর্ট করবা, পাশে থাকবা। আল্লাহ হাফেজ।